গতকাল তো আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব কিছু রিয়াকশনস দিয়েছেন, তো তারপরে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে আমরা আবার সিদ্ধান্ত হয়েছে যে এটা দলের পক্ষ থেকে, স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আপনাদের সামনে কিছু রিয়াকশনস তুলে ধরা। সেই জন্যই করছি, খুব দরকার ছিল না, তারপর করছি। এরপরে যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, আর সালাউদ্দিন সাহেব আছেন, উনিও বলবেন। হ্যাঁ, এই শর্ট পুরোটাই আছে, দুই পেজ। এত ছোট বড় করতে কেন? চোখে তো কম দেখি আজকাল। আপনাদের সঙ্গে থাকতে একটু বুড়োই হয়ে গেলাম। হ্যাঁ, এমনিও নেই। হ্যাঁ, তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 16 বৎসর এই দেশের মানুষ এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, গুম হয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য। ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছিল, রাষ্ট্রযন্ত্রকে সেই লক্ষ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। অর্থনীতিকে লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংক লুট, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে। শেয়ার বাজার লুট করেছিল, মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম খুনের মধ্য দিয়ে সেই সংগ্রাম ও আন্দোলনকে দমন করতে চেয়েছে। বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলা, 10 বছর সাজা দিয়ে 6 বছর কারাগারে আটক করে রেখেছিল। 5ই আগস্ট তিনি মুক্তি পেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অনেক নেতাকে আজীবন কারাদণ্ড প্রদান করে বিরোধী নেতাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছে।